বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি শ্রেয়া। দোল গৌর পূর্ণিমার টানে উপচে পড়া ভিড়। মায়াপুর ইস্কনে জমজমাট নিত্যানন্দ মার্কেট, বৃন্দাবনে তুলসী মালায় ভক্তদের ভিড়। আসন্ন দোল ও গৌর পূর্ণিমা উৎসব উপলক্ষে মায়াপুর ইস্কন মন্দিরে ইতিমধ্যেই উপচে পড়েছে ভক্তদের ভিড়। দেশ বিদেশের নানা প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত মন্দির চত্বর। একাধিক ধর্মীয় কর্মসূচির পাশাপাশি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে নিত্যানন্দ মার্কেট। ইস্কন চত্বরে ছোট ছোট স্টল দিয়ে গড়ে উঠেছে এই অস্থায়ী বাজার, যা 2রা ফেব্রুয়ারি থেকে 5ই মার্চ পর্যন্ত চলবে। এই মার্কেটের অন্যতম আকর্ষণ বৃন্দাবন থেকে আসা আসল তুলসীর মালা। বিভিন্ন আকার, নকশা ও দামের মালা নিয়ে একাধিক বিক্রেতা স্টল দিয়েছেন। 20 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত দামের তুলসীর মালা পাওয়া যাচ্ছে এখানে। মায়াপুরে আগত ভক্ত পর্যটকেরা সানন্দে এই মালা কিনছেন। বিক্রেতাদের দাবি, বৃন্দাবনের তুলসীর কাঠ দিয়ে তৈরি হওয়ায় এই মালার গুণগত মান আলাদা। বৃন্দাবন থেকে আসা বিক্রেতা পূর্ণেন্দু নস্কর জানান, প্রতি বছর তারা এই সময় মায়াপুরে আসেন। আন্তর্জাতিক মানের এই মেলায় বিক্রিও ভালো হয়। 1 মাসের জন্য স্টল বসিয়ে আবার বৃন্দাবনে ফিরে যান তারা। দোল ও গৌর পূর্ণিমার আবহে তাই ভক্তি, উৎসব আর বাণিজ্যের মিলিত রূপে জমজমাট হয়ে উঠেছে মায়াপুর ইস্কন চত্বর। আমাদের শুরু হয়েছে ফেব্রুয়ারি 2 তারিখ থেকে আর মার্চের 5 তারিখ পর্যন্ত। তো এই 1 মাসের জন্য আমরা এসেছি বৃন্দাবন থেকে তুলসীর মালা নিয়ে। তো বিভিন্ন প্রান্ত থেকে, দেশ বিদেশ থেকে, বিভিন্ন সব জায়গা থেকে দোকানদারেরাও এসছে এবং ভক্তরা আসছে, মানুষজন আসছে। মার্কেট এটা নিত্যানন্দ মার্কেট, আরও গৌরাঙ্গ মার্কেট। তো 1 মাস পরে আমরা আবার বৃন্দাবন চলে যাব। এখানে আপনি তুলসীর মালা অরিজিনাল, যেটা বৃন্দাবন থেকে আসা, এবং অন্যান্য জিনিসও পাবেন। 20 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত আছে, যেমন কোয়ালিটি। হ্যাঁ, ভক্তরা আসছে, বিক্রিটা খুবই ভালো হচ্ছে, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল মেলা। তো সেই হিসাবে বৃন্দাবনেও খুব ভালো সেল হয়। তো আমরা এসেছি এবং আমাদের ভ্যারাইটিস, কোয়ালিটি সবার থেকে অনেকটা ডিফারেন্ট। না, আমার এটা 5 বছর চলছে, প্রত্যেক বছরই আসি এই টাইমে 1 মাসের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। খড়দহ রুইয়া শিল্প তালুকে ফের আক্রান্ত ঠিকাকর্মী এবং ব্যবসায়ী। অভিযোগ ব্লক সভাপতির বিরুদ্ধে। বললাম তো তুই হাতে কবি আমাকে, তাহলে আমাকে লগত তুই করিয়েছিলি। বললাম তো না আসবে, চলে আসবে। তোমার কোন দাদা দেখো এসো, বলছো তো চলো না, তোমাকে এত এখানে দুষ্কৃতী দৌরাত্ম যে এলাকা থেকে বেরাতে আমাদের বিরক্ত লাগছে। আজ সকালে রুইয়া শিল্প তালুকে একটি নির্মীয়মান কারখানার কাজ চলছিল। সেই সময় কিছু দুষ্কৃতী এসে কর্তব্যরত ঠিকা কর্মীদের কাজে বাধা দেয়। কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দেওয়া হয় তাদের। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কারখানার মালিক আসলে এবং ওই ঠিকা কর্মী সংস্থার যে কর্ণধার তিনিও আসেন। আসার পরে নির্মীয়মান কারখানার ভেতরেই লুকিয়েছিল দুষ্কৃতীরা এবং অতর্কিত ওই ব্যবসায়ী এবং ঠিকা কর্মী সংস্থার কর্ণধারের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। ব্যবসায়িক ওই এলাকায় তোলাবাজি করে প্রসেনজিৎ সাহা, অর্থাৎ তৃণমূলের ব্লক সভাপতি, এবং তার নেতৃত্বে আজ এই ঘটনা ঘটেছে। তোলা চেয়ে না পাওয়ায় এই হামলা। শুধু তাই নয়, স্থানীয় জমি ব্যবসায়ী আজিজুল, তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এই এলাকায় কাজ কে করবে সেই নিয়েই দখলদারি, এবং এই আজিজুলকে মদত দিচ্ছে তৃণমূল ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহা। ঘটনাস্থলে রহরা থানার পুলিশ এলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় তৃণমূলের আরেক শ্রমিক সংগঠনের অংশ এবং যথেষ্ট উত্তেজনা ছড়ায় এলাকায়। আরে ভাই, আমার তো
এখানে চারটে পঞ্চায়েত, তোর পঞ্চায়েত না, চারটে পঞ্চায়েত আয় না, আসবে মইনুল, চলে আসবে। তোমার কোন দাদা দেখো এসো। টাকা বলছে তো, টাকা বলো না। বুঝতে পারবে, চলো না। যদি তোমাকে পেঁদরা মনে সরে চলে গেছি, ওখানে কি এত উপর কেন বলছো? তুই এখানে মেন্ডিস, এগুলো কিন্তু ঠিক না। তোদের সিনিয়র লোক, তুই কথা বল, তুই বলবি কেন চিলে ঠেটিয়ে? ওইসব লোক লাগাবি না, ক্ষমতা লাগাবি না। ঠিক আছে, কি বলবে? ও তো কিবি না, যা যা বক্তব্য থানাতে এসে বলবে, ঝামেলা কেউ করবে না, পড়বে না বলে দিচ্ছি আমি। মেন্ডিসের সামনে এখানে ঝামেলা করবে। কথা হচ্ছে রবি আলী বলে একজন, ঠিক আছে, এদিকে আর কারা কারা ছিল, ঠিক আছে, এরা সব এলাকার সব গুন্ডা মস্তান, ঠিক আছে, এরা আসে সব সময় এসে টাকা পয়সা এনতেন এগুলো নিয়ে যায়, ঠিক আছে, হ্যাঁ তোলা। তার মধ্যে এরা মাঝখানে আজিজুল ইসলাম বলে একজন আছে এখানে, জমির ব্যবসায়ী, ঠিক আছে, ওর হচ্ছে কাজই হচ্ছে লোকের জমি হড়পানো, লোকের জমি জোর জবরদস্তি দখল করা, ঠিক আছে। আপনি এলাকার মধ্যে জেনে নেবেন, এর জমি ওর জমি ঈশ্বরীপুর থেকে শুরু করে বলাগড়, দেতিয়া, দোপিরিয়া সব জমিগুলো জোর জবরদস্তি দখল থেকে দখল নেয়। এইসব গুন্ডাগুলোকে নিয়ে, এইসব ছেলেগুলোকে নিয়ে টাকা পয়সা মদ ফদ খাইয়ে জমিগুলোকে দখল নেয়। এই আগেও একটা জমি আছে, ওর জমি, ওখানে কোনো জমি নেই, তা সত্ত্বেও জোর জোরে জমি দখল করে রেখে দিয়েছে, ঠিক আছে। এখন এই হচ্ছে কথা, এদের মদত দিচ্ছে আজিজুল হচ্ছে ওদের মদত দিচ্ছে, হচ্ছে জমিটা ওদের করছে, ঠিক আছে। এদেরকে পাঠাচ্ছে, তোমরা যাও, তোরা গিয়ে ওখান থেকে যা, যে পয়সা নেই, কাজ কেড়ে নে, কাজ বন্ধ করে দে, এই করে দে, ওই করে দে, এগুলো সব করছে, ঠিক আছে। এর মধ্যে এখানেও একটা কোম্পানিতে গেছিল সকালে গিয়ে হুমকি হামকা দিয়ে এসছে, লেবারদের মারধর করে এসছে, ঠিক আছে। এর মধ্যে আমরা যখন এখানে এসছি তখন দেখি আমার দাদাকে দেখানো মারধর চালু করেছে, ঠিক আছে। রাবি টাকা দাও, কাজ বন্ধ করে, এই যে আড়াআড়ি চলছে। এর মাঝখানে সম্পূর্ণ মদত দিচ্ছে আমাদের ব্লক সভাপতি প্রসেনজিৎ সাহা, ওর নেতৃত্বে সব এগুলো করছে। আমি কোনো তো ইনলিগেল কাজ করছি না, আমার এখানে বিল্ডিং তৈরি হচ্ছে, একটা ফ্যাক্টরি তৈরি করছি, কনস্ট্রাকশন কাজ হচ্ছে, ফ্যাক্টরি তৈরি করছি আমি। আমাকে সকালবেলা হঠাৎ বলছে কি এখানে কাজ বন্ধ। আমি বললাম, কেন? বলছে আমি রবিদা বলছি। ওনার ফোন দিয়ে ফোন আসেনি, আমার কাজের লোকের ফোন থেকে ফোন করিয়েছে। বলছে আমি রবিদা বলছি, এইখানে আপনার কাজটা বন্ধ করতে হবে। বললাম, কেন? বলছে আপনি কারো নামে ভুল বুঝুক বলেছেন বলে কাজটা বন্ধ করতে হবে। কে? বলে এজাজুল না কি আইজুল না কি নাম আছে। আমি চিনি না দাদা, আমি তো কোনদিন যাইনি, আমরা তো ওইসব লোক না, আমরা তো ব্যবসাদার লোক, আমি ইউপি বাড়ি। আমরা এসছি রোডের সামনে এসেই তিনজন, একজন লুকিয়ে ছিল, একজন বাইক নিয়ে ছিল, দুজন দাঁড় করিয়ে বলছে, ফোনে কথা বলছে ভাই ধরেছি, এই নাও ভাই কথা বলো, ওর সঙ্গে কথা বলিয়েছে, তারপরেই মারতে আরম্ভ করে দিয়েছে। একজন আমাকে মেরেছে, আর একজন আমাকে মারতে গলি ভেতরে ঢুকে বলছে বার করবো মেশিন, তুমি চুপ থাকো না তো এক্ষুনি বার করবো। এই পুরো ঘটনায় আক্রান্ত দুজন এবং আপাতত কাজ বন্ধ। এটা তো আজকে নতুন, এই প্রায় মাসখানেক ধরে এগুলো চলছে। আমি তো দীর্ঘ প্রায় 7 বছর আমি পঞ্চায়েত প্রধান, আমাকে ইন্ডাস্ট্রিতে আসতে হয়নি বা ইন্ডাস্ট্রি সম্বন্ধে কোনো অভিযোগ কোনো কিছু যায়নি, কিন্তু আজকে হঠাৎ এই 1 মাস ধরেই দেখছি মানে যে এত দুষ্কৃতির। আগে একবার শুনেছি মারপিট হয়েছে, আবার কালকে কোথাও হুমকি দিয়েছে, আজকে মারপিট হয়েছে, একদম বাদবান্ত বোঝা যাচ্ছে। সেটা তো কোনো ব্যক্তিগত কোনো একটা ব্যক্তিকে মেনশন করা এখন করাই উচিত। সেটা হচ্ছে ব্লক সভাপতি যে নতুন পেয়েছেন উনি। এর আগে কিন্তু দীর্ঘ উনি ব্লক সভাপতি, উনি ওনার নেতৃত্বে এখানে এসে যেটা শুনছি, আমি তো স্পটে থাকিনি। না কোনো এখন যেটা সিস্টেম হয়েছে, ইলেকশন সামনে, কোনো আমাদের মুখ্যমন্ত্রী বলেছে কোনো জলাজমি ভরাট হবে না। একটা ভরাট নিয়ে সমস্যা হয়েছে এলাকার 2 ব্যবসায়ীর মধ্যে। আমরা থানায় বলেছি, থানায় এসছি আমি এখন এফআইআর করতে।
পুলিশ যা ডিসিশন নেবে সেটাই ডিসিশন, শেষ কথা। প্রশাসন আছে, সজাগ আছে, কে কি বললো আমার দেখে লাভ নেই। আমি থানায় এসে আইসিকে বললাম, নিজে কমপ্লেন দিলাম থানায় এফআইআর করার জন্য। পুকুর ভরাট টোটাল বন্ধ থাকবে। না না, আমার কে ব্যবসা করবে, কে মাটি ফিলিং করবে, টোটাল মাটি ফিলিং বন্ধ আছে। খড়দা ব্লকে 4টে পঞ্চায়েতে টোটাল মাটি ফিলিং বন্ধ করা আছে। না না, কোনো ছেলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কে ব্যবসায়ীদের সাথে ঝামেলা। শিল্প তালুকে শিল্প করার ক্ষেত্রেও গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলের এক গোষ্ঠীর বিরুদ্ধে আরেক গোষ্ঠীর অভিযোগ। শ্রেয়া দের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সময় এখন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিলপিল প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। বলাগড়ে ছেলে ধরা সন্দেহে পুড়িয়ে খুনের চেষ্টায় দোষী 25 জনকে সাজা শোনালো চুঁচুড়া আদালতের ফাস্ট ট্র্যাক ফাস্ট কোর্ট। 2017 সালে 21শে জানুয়ারি বলাগড়ের আসানপুর গ্রামে মা ও মেয়ে ও তাদের গাড়ির চালককে ছেলে ধরার সন্দেহে মারধর করা হয়। গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগকে ঘিরে রণক্ষেত্র হয়। পুলিশকে আক্রমণ করা হয়। তীরবিদ্ধ হন এক সিভিক ভলেন্টিয়ার, আহত হন 11 জন পুলিশ কর্মী। সেই মামলায় 27 জন সাক্ষ্য করান সরকারি আইনজীবী জয়ন্ত সাহা। গতকাল 15 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। আজ তাদের সাজা ঘোষণা করেন বিচারক পীয়ূষ কান্তি রায়। গোপাল রায় ও পূর্ণিমা মালিককে যাবজ্জীবন, বাকি 23 জনকে 7 বছরের জেলে সাজা দেয় আদালত। মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান, একটি মামলায় একসঙ্গে 25 জনের সাজা এক দৃষ্টান্ত হলো। মামলার তদন্তকারী অফিসার ছিলেন অলোক চট্টোপাধ্যায়। মহিলা চুর আদালতে একটা বিরল সাজা হয়েছে। বিরল আমি এই কারণেই বলবো, একসঙ্গে 25 জন আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন কালকে মহামান্য বিচারক, আমাদের হুগলি কোর্টের ফাস্ট ট্র্যাক কোর্ট মাননীয় পীযূষ কান্তি রায় মহাশয়। তিনি কালকে 21 জনকে দোষী সাব্যস্ত করেছেন। কোন মামলায়? মামলাটা হচ্ছে 2017 সালের একটা ছেলে ধরা সন্দেহে একটা শিক্ষিত একটা পরিবার, শিক্ষিত বা যাই হোক না কারণ যে কোনো একটা পরিবার, তিনি কল্যাণী থেকে তারা মা মেয়ে তাদের ড্রাইভার নিয়ে গাড়িতে করে এসেছিলেন বলাগড়ের একটা গ্রামে কাজের লোকের সন্ধানে, এবং তাদেরকে ছেলে ধরার সন্ধানে যেভাবে তাদের মারধর করা হয়েছে এবং তাদেরকে জ্যান্ত পুড়িয়ে ফেলবার জন্য তাদের গাড়িতে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছিল। খবর পেয়ে পুলিশ আসে। পুলিশ এসে তাদের যখন উদ্ধার করতে যায় তখন পুলিশের ওপরেও নির্মমভাবে তাদের মারধর করে এবং মারধর করার ফলে অনেক পুলিশ আহত হয় এবং তার মধ্যে একজন পুলিশ পার্সোনাল যিনি হচ্ছে সিভিক ভলান্টিয়ার, তারকে তীর দিয়ে বিদ্ধ যেমনভাবে করেছিল যে সে প্রথমে বলাগড় হাসপাতাল, সেখান থেকে কল্যাণী, সেখান থেকে পিজিতে গিয়ে দীর্ঘদিন ট্রিটমেন্ট হওয়ার পরে তিনি বাঁচতে পেরেছেন। নাহলে আজকের এই মামলাটা কিন্তু খুনের মামলায় বলে বিচার হতো। যাই হোক, কালকে মহামান্য আদালত 25 জনকে দোষী সাব্যস্ত করে আজকে তাদের বিচার
তাদের রায় ঘোষণা করেছেন। তো বিষয়টা স্যারের মুখ থেকে শুনলেনি। এই মামলা বর্তমানে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে পুলিশ পার্সন তার ডিউটি চলাকালীন একটা নিরীহ মানুষকে উদ্ধার করতে গিয়ে সেই মানুষ দুটোকে জীবন থেকে বাঁচিয়েছে, প্লাস তারাও নিজেরাও অনেক পুলিশ পার্সন আহত হয়েছে। এই আহত ব্যক্তিরা প্রত্যেকে সাক্ষী দিয়েছে, প্লাস যারা ইনজিওর্ড পুলিশ পার্সন ছিল তারাও সাক্ষী দিয়েছে। এই মামলায় তদন্তকারী অফিসার তদন্ত খুব সুন্দরভাবে করেছে, যার জন্য এই মামলায় প্রত্যেককে মহামান্য আদালত সাজা ঘোষণা করেছে। 17 সালে আমার পরিবারের উপর যে আক্রমণ হয়েছিল বলাগড়ে, তার প্রেক্ষিতে বলতে পারি যে আমরা সকলেই আইনের উপর আস্থা রেখেছি। আজকে আরেকবার প্রমাণ হলো যে মানুষ যে যেখানে যাই ঘটুক না কেন আইনের উপর আস্থা রাখলে তার সুবিচার পাবে। আজকে আমার মা পাগল হয়ে গেছেন এই আক্রমণের পর। আমার বাবা গত বছর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমার প্রতিবন্ধী বোন, সে আগরপাড়া উসুমপুর গার্লস হাই স্কুলে চাকরি করে, তবু তার কথাবার্তার মধ্যে এখনো রাত্রিবেলায় সেই ভীতি কাজ করে। এবং যেভাবে ও আমার ড্রাইভার, ও সেদিন গাড়িতে ছিল, পাশাপাশি সরকারিভাবে জয়ন্ত সাহা, এদের প্রত্যেকের সহযোগিতা পেয়েছি। এবং সেদিন যখন এই আক্রমণ হয় তখন আমার বোন বলেছিল যে দাদা আমাদের বাঁচা। তারপরে আর আমি কোনো শব্দ পাইনি। আমি ডাইরেক্ট ভবানী ভবনে ফোন করি। তখন আইজি ছিলেন সুব্রত মিত্র। সুব্রত মিত্র ওখান থেকে বোধহয় তখন এসপি ছিলেন হুগলির প্রবীণ ত্রিপাঠী আমাকে অ্যাসিওর করেন যে কোনো চিন্তা করবেন না, আপনার মা বোনকে আমরা কাস্টডিতে নিয়ে নিয়েছি। আমি কিছুক্ষণের মধ্যে আসি, এসে দেখি গাড়ি দাউ দাউ করে জ্বলছে। এলাকার মানুষও সহযোগিতা করেছেন। যারা এই ঘটনাটা ঘটালো তারা আমাদের, যেমন মায়ের গলার চেন, আমার বোনের ব্যাগ থেকে কিছু নগদ টাকা 40-42 হাজার টাকা, আমি সেগুলো কিছু বলছি না, কিন্তু এদের লাভটা কি হলো? আমরা তো কারোর উপর আক্রমণ করতে যাইনি, কাউকে একটা বাজে কথা বলিনি। আমরা শিক্ষিত পরিবার। আমার বাবা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, আমি নৈহাটি স্কুলের হেডমাস্টার মশাই। তা আমাদের তো কোনো ক্ষতির কোনো অ্যাম্বিশনই নেই। তাহলে অযথা আজকে এই মানুষগুলো যেমন জেলে গেল, বাইরে যারা চোখের জল ফেলছে, তা আমারও তো মনটা অনেকটা সফট হয়ে গেল যে তোমাদের প্রত্যেকের পরিবার আছে, তোমরা সেদিন কেন এটা করতে গেলে, কি কারণ? কোনো রাজনৈতিক ঘটনা নয়, কোনো চুরি নয়, ডাকাতি নয়, কারণটা কি? আমাদের বাড়িতে তখন আমার ছেলের বয়স 4 বছর, 3 বছর বয়স। আমার বাড়িতে বোন প্রতিবন্ধী, মা বয়স্ক, এদের দেখাশোনার জন্য আমার বিভিন্ন 4-5টা বাড়িতে কাজের লোক আছে। আমরা আসাননগর ওখানে এসছিলাম, একজন বলেছিল ওখানে একজন রাত দিন কাজ করবে। সেই মর্মে যে দুর্ঘটনার সাক্ষী হয়েছিলাম সেদিন, এই 3টে প্রাণী পৃথিবী থেকে বিদায় নিত। ভগবানের আশীর্বাদ, পুলিশের সহযোগিতা এবং তারপরে আইনের উপর দ্বারস্থ হয়ে যে বিচার পেলাম, তাতে আমরা পরিবারগতভাবে সবাই খুশি ছিলাম। আর আমাদের গাড়িটা খুব সুন্দর ছিল। তো কটা লোক এসে গাড়িটা দাঁড় করালো, দাঁড় করিয়ে বলতে কোথা থেকে, আমরা বললাম কল্যাণীর থেকে এসেছি। সব কথা জিজ্ঞাসা, হঠাৎ করে সময় দিনই কোথা থেকে লোকজন এসে গাড়ি ভাঙতে শুরু করলো। প্রথমে এসে ইট মারলো, এরকম বাস দিয়ে জানলার মধ্যে গাড়ি দিয়ে মারলো। কাকিমাকে পিছনে আদলা দিয়ে মাথার মধ্যে মেরেছে। দিদিকে 2-3 জন মহিলা টেনে বার করে নিয়ে যায় জানলা দিয়ে, আর এরকম বাস দিয়ে গুতাচ্ছে। আমি তখন দিদির উপরে উঠে গেছি, তখন সব পিঠের মধ্যে আমাকে এরকম ভাবে মেরেছিল। লোক দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছিল, পিঠে আমার কিছু ছিল না। আমরা কি বাচ্চা চুরি করতে এসেছি? আমরা কিছুই করতে আসিনি, আমরা কাজের লোক খুঁজে, দিদির লাগে তো তাই। যখন পুলিশ উদ্ধার করছে তখন আমার শেষ নিঃশ্বাস চলছে, গায়ে ছিল না। চেনটা, কাকিমার এত বড় একটা চেন ছিল গলার, সেই চেনটা ছিঁড়ে নিয়ে চলে গেছে, মোটা চেন ছিল। আর আমাকে এরকম দিদিকে বাঁচাতে যখন কিছু শুয়ে পড়েছি, তখন বাস দিয়ে এরকম খুঁচিয়েছে জানলার মধ্যে দিয়ে। আর আমার অমাবস্যা পূর্ণিমা, যদি কালকে অমাবস্যা থাকে আমি আজকে বুঝে যাবো অমাবস্যা আসছে। আমার এখানে এত ব্যথা, আমি এদিকে কালকে ঘুমাতে পারিনি। হুগলি থেকে সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
ভাষা দিবসে মিলল না দুই বাংলা, মন খারাপ নিয়ে ফ্যাকাশে মুখ নিয়েই ফিরছে ভাষাপ্রেমী মানুষেরা। 21শে ফেব্রুয়ারি অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে পেট্রোপোল সীমান্তে নোম্যান্স ল্যান্ডে দুই বাংলার মিলন ঘটে। দুই দেশের প্রতিনিধিরা একে অপরের মধ্যে সৌহার্দ্য বিনিময়ের মধ্যে দিয়ে ভাষা দিবসের উদযাপন করে থাকেন। দুই দেশের মানুষ সেই সৌহার্দ্য বিনিময় দাঁড়িয়ে থেকে উপভোগ করতেন এবং দুই বাংলার মিলনের সাক্ষী থাকতেন। হাসিনা সরকারের পতনের পর গত বছর থেকে চিত্রটা বদলেছে। দুই বাংলার মিলন হয়নি নোম্যান্স ল্যান্ডে, তবে গত বছর ভারতীয় ভূখণ্ডে বনগাঁ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ভাষা দিবস উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, কিন্তু এবছর সেই আয়োজনও নেই। আর তাতেই মন খারাপ ভাষাপ্রেমী মানুষদের। দূর দূরান্ত থেকে যারা দুই বাংলার মিলন দেখতে এসেছিল তারা ফ্যাকাশে মুখ নিয়ে বাড়ি ফিরছেন। দুই বাংলার মিলন দেখতে না পেয়ে ভারাক্রান্ত গলায় তারা আশা রাখছেন আগামী দিনে দুই বাংলার মিলন ঘটবে। উদ্দেশ্যে আসা দুই দেশের মানুষ ভাষা নিয়ে গর্বিত ফিল করবে এবং সেটাকে খুব আনন্দে উদযাপন করবে। আজকে বিশ্ব ভাষা দিবস, সেটা উদযাপন করবে বলেই আমাদের আশা, কিন্তু এসে দেখতে পাচ্ছি যে না, দুই দেশের মধ্যে একটা বিচ্ছেদ বা একটা তার কাটা রয়েছে আর কি। এখন না, আগে খুবই সুসম্পর্ক ছিল, আর আশা করছি যে খুবই শীঘ্রই সেই সুসম্পর্ক আবার গড়ে উঠবে এবং দুই দেশের সেই মিলন হবে। আমরা বাঙালি বলে গর্বিত, বাংলা ভাষাতে কথা বলি বলে গর্বিত। বাংলা ভাষার একটা আন্তর্জাতিক মান মর্যাদা রয়েছে, এই ভাষাকে নিয়ে আমরা খুবই গর্ববোধ করি। সুতরাং সেই গর্ববোধটাকে আমরা যদি পালন করতে না পারি দুই দেশ মিলে, এটা বিশাল বা খুবই একটা কষ্টকর ব্যাপার বা বেদনাদায়ক ব্যাপার। তো আশা করছি যে এই বেদনাটা থাকবে না আগে, এবং খুব শীঘ্রই কিছু রাজনৈতিক বা ওই দেশে কিছু পরিবর্তন হয়েছে, এদেশেও পরিবর্তন হয়েছে, সব মিলিয়ে এটাকে ঠিক করে নেওয়া হবে। এবং মানুষ যারা বাংলা ভাষায় কথা বলে, যারা বাঙালি সে যে কোনো ধর্মেরই হোক, তারা আবার সেই মিলেমিশে সেই বাংলা ভাষাকে গর্বের সাথে উচ্চারণ করে মাথা উঁচু করে এই দিনটাকে আনন্দে আবার প্রকাশ করবে। পেট্রোপোল বন্দরে এসছি আমরা আমাদের বাঙালি ভাষাকে পালন করব বলে। ওপার বাংলারও কিছু শিল্পী অতিথি তাদের আসার কথা এবং এপার বাংলা থেকেও আসার কথা, কিন্তু যেহেতু দুই দেশের মধ্যে একটা টানাপোড়েন চলছে, সেই জন্য এবছর এটা বন্ধ রাখা হয়েছে। মানে পেট্রোপোলে বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশের মতো করে মানানো হচ্ছে ভাষা দিবসকে, এবং আমাদের বাংলায় আমাদের মতো করে মানানো হচ্ছে। তো আশা করছি এটা খুব শীঘ্রই এটা শেষ হয়ে যাবে, এই বন্ধকতাটা উঠে যাবে, কারণ বাংলাদেশে নতুন সরকার এসছে। আর আশা করছি আগামী বছর আমরা এই দিনে ওপার বাংলা এবং এপার বাংলা একসাথেই ভাষা দিবসকে পালন করতে পারবো। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি, সালাম, বরকত, জব্বর, রফিকদের রক্তের বিনিময়ে এই যে ভাষায় আজকে কথা বলছি, এই ভাষার স্বাধীনতাটা পেয়েছি। বাংলার টান, মাটির টান, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন প্রত্যেক বছর এখানে হয়, কিন্তু এবছর বাংলাদেশ নির্বাচন শেষ হলো, অস্থির পরিস্থিতি, সেই জন্যই প্রোগ্রামটা হচ্ছে না। তবুও আবারও বলি, সালাম, বরকত, জব্বর, রফিকের যে রক্তের বিনিময়ে এই ভাষা, তার টানেই এসেছি। আমাদের বাঙালির যে ভাষায় কথা বলি, 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস উপলক্ষে আজকে এখানে এসেছি, কিন্তু এখানে এসে খুবই মর্মান্তিক দুঃখিত, কারণ বিগত দিনে এখানে একটা উৎসব পালিত হয়, দুই দেশের মধ্যে একটা মিলন হয় বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে। আজকে এখানে এসে দেখতে পাচ্ছি কোনো লোকজন নেই, কোনো অনুষ্ঠান নেই, কিছুই হচ্ছে না। বিগত দিনেও এসেছি, আজকে এসে খুবই দুঃখিত, মানে ভাষাই বোঝাতে পারবো না, এতটা কষ্ট উপলব্ধি করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child.
Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।